গর্ভস্থ বাচ্চার ওজন বৃদ্ধি বা গর্ভে থাকাকালীন বাচ্চার ওজন বৃদ্ধি। নমস্কার সবাইকে, আমি সাথী মণ্ডল। আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো গর্ভের বাচ্চার ওজনটা সঠিক বৃদ্ধি আপনি কিভাবে করবেন। অনেক মাই আছেন যারা ইউএসজি করার পর থেকে ডক্টরের কাছ থেকে শোনেন যে বাচ্চার ওজন প্রেগনেন্সির সময় অনুযায়ী বাড়েনি। মানে আপনার প্রেগনেন্সি যতদিন সেই হিসাবে আপনার বাচ্চার ওজন যতটা বাড়ার কথা ছিল ততটা বাড়েনি। এবং এটা শোনার পরেই তো সবারই একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আপনার বাচ্চার ওজনটা কেন বাড়েনি এটা তো আপনাকে জানতে হবে, তাই না? চলুন সেই বিষয়টা নিয়ে আজকে একটু ছোট্ট করে বলে দিই। বাচ্চার ওজন না বাড়ার জন্য কিন্তু দুটো কারণ হতে পারে। একটা হলো আপনার দিক থেকে, আর একটা হলো বাচ্চার দিক থেকে। গর্ভে যখন বাচ্চা থাকে তখন যদি সেই বাচ্চার কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু বাচ্চার ওজন নাও বাড়তে পারে। সেক্ষেত্রে আপনার কিছু করার নেই। সেক্ষেত্রে আপনি যে ডক্টরকে দেখাচ্ছেন তিনি তার ট্রিটমেন্ট করবেন বা তিনিই খুঁজে বের করবেন যে বাচ্চার কোনো সমস্যা আছে কিনা। কিন্তু সমস্যাটা আপনার দিক থেকেও থাকতে পারে। যেমন ধরুন, আপনার ডায়েট বা আপনার খাবার দাবারের প্যাটার্নটা ঠিকঠাক আছে কিনা। আপনার খাবারের প্যাটার্নের উপরেও কিন্তু বাচ্চার ওজনটা নির্ভর করছে। আপনি ঠিকঠাক খাচ্ছেন তো? আপনাকে মনে রাখতে হবে আপনার ডায়েটে বা খাবারের তালিকায় যেন প্রোটিন জাতীয় খাবারটা বেশি থাকে এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা কম থাকে। প্রোটিন জাতীয় খাবার বলতে যেমন মাছ, মাংস, ডিম বা ডাল, যে কোনো প্রোটিন জাতীয় খাবারটা একটু বেশি বেশি করে খান, আর কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা একটু কম করে খান। সাথে তো জলটাও চলবে, জলটাও একটু বেশি করে খাবেন। আর যে আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেটটা আপনাকে দেওয়া হয়েছে সেটাও কিন্তু কন্টিনিউ চলবে। কিন্তু তারপরেও একটা কথা হলো, আপনি প্রোটিন জাতীয় খাবারটা খাচ্ছেন কিন্তু সেটা আপনার হজম হচ্ছে কি না সেটা লক্ষ্য রাখতে হবে। হজমে কোনো অসুবিধা হচ্ছে কি না সেটাও লক্ষ্য রাখতে হবে। কারণ প্রেগনেন্সির সময় কিন্তু হজমের ক্ষেত্রে একটু গোলযোগ দেখা দেয়। তাই যদি হজমের অসুবিধা হয় তাহলে আপনি আপনার ডক্টরের সাথে পরামর্শ নিন, সেখান থেকে মেডিসিন নিন এবং খান, সাথে ডায়েটটাকে ফলো করুন। ডায়েটের সাথে সাথে আপনাকে পর্যাপ্ত পরিমাণে রেস্টও নিতে হবে এবং মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, হ্যাঁ, যে আপনি নিজে থেকে বাচ্চার ওজনটা বাড়াতে পারবেন। আশা করব সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করব আপনার বাচ্চা সুন্দরভাবে সুন্দর ওজন নিয়ে পৃথিবীতে আসুক। ধন্যবাদ সবাইকে।